Good morning everyone. আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মনস ব্লগে আপনাদের স্বাগতম। আজকে অনেক সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। অনেক দিনই ব্লগ শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। সকাল সকাল উঠছি এবং এত সুন্দর একটা ওয়েদার। গরমের দিনে বৃষ্টি মানেই সুন্দর। খবর লেগে থাকা বৃষ্টি হলে খুব কষ্ট হয় এবং খারাপ লাগে। তো বুঝতে পারছি না এটা কেমন বৃষ্টি, মনে হচ্ছে লেগে থাকা বৃষ্টি। আর দেখেন, কালকে বাইরে গেছিলাম আমি, বোরকাটা হচ্ছে এখানে একটু হালকা ঘাম আসছিল, এখানে হচ্ছে শুকাইতে দিয়ে গেছি। নর্মালি এ কয়দিন বৃষ্টি নাই, তাই ভাবলাম যে বাইরেই থাক, একটু বাতাস লাগে। যেহেতু কালকেই ধুয়েছি বোরকাটা, নতুন করে আর ধুবো না। হালকা একটু ঘাম ঘাম আসছিল, এতেই অবস্থা। এই যে ভাত উঠে ভাত হচ্ছে আস্তে আস্তে। রাত্রে আমি ভাজিটাও করে রেখেছিলাম, কারণ সকালে 8টার মধ্যে যেহেতু যায় আর আমার প্রায় উঠতে দেরি হয়ে যায়, তো ভাজিটাও আস্তে আস্তে, ভাতটাও হোক। অনেক ঝড় হয়েছে, অনেক। আর বৃষ্টিতে আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে। মরিচ গাছ অনেক ফুল ফুটতেছে, দুইটা মরিচ গাছে, বাট কোনো রেজাল্ট নেই, কারণ ফুল কেন জানি না থাকছে না, ঝরে যাচ্ছে। দুইটাই হইতে থাক, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে আমার কুমড়া গাছে পানি একদম টুবু টুবু হয়েছে, ডুবু ডুবু। এবং এই যে আম, ঝড়ে অনেক বিশাল একটা আম পড়ছে। যাই হোক, এই ছাদে থাকা ঠিক হবে না, কারণ অনেক জোরে জোরে বাজ পড়তেছে। সুন্দর একটা আম পাচ্ছি, বিশাল। বৃষ্টির পরে মোটামুটি 8:30-9টা পর্যন্ত একটা ভাব ছিল, তারপর থেকে ফুটে রোদ বের হইল। এই যে দেখেন কত সুন্দর মাধবীলতা, এখনো তো ফোটা শুরুই হয় না। এই গাছটা এত সুন্দর হয় আন্টিদের, পুরো ফুটে ফুল একদম অনেক সুন্দর লাগে। আর ওই পাশে দূরে যে একটা দেখতেছেন পাশের বেশার, ওদের অনেক সুন্দর হয়েছে, ফুল ফুটতে শুরু করে দিছে। বাট আন্টিদেরটা এখনো মানে ফুটতে শুরু করছে, এখনো বেশি ফুটে না, ওদেরটা হচ্ছে অনেক ফুটে গেছে। আর এই যে ওইটাকে হচ্ছে বলে মনে হয় নয়নতারা।
আরও এখানে অনেক ফুল গাছ ছিল, দেখাইছিলাম। শীতের সময় অনেক ফুল হয়, বর্ষাতেও হয়, সেগুলো আবার হবে, লাগাবে, কিন্তু শীতেরগুলো শেষ জন্য সব নামিয়ে রাখছে। আর এই যে পুদিনা পাতা দেখেন কত সুন্দর হয়েছে। এটা আন্টিদের বরবটি গাছ। এখানে সিম গাছও আছে, সিম এখন আর ধরতেছে না, বাট গাছটা শীতের মধ্যে যেমন হয়েছিল তার চেয়ে এখনই সুন্দর হয়েছে। আর বরবটি গাছও ভালোই হয়েছিল, মাঝে আবার রোদ পড়ে হয়ে গেছিলো নষ্ট, এখন আবার বৃষ্টি হওয়াতে সুন্দর হয়েছে। আর ইনশাআল্লাহ মনে হয় ভালোই ফল হবে, কারণ শুরুর দিকে অনেক সুন্দর, অনেক বরবটি হয়েছিল। আর এই যে ঢেঁড়স গাছ, বেগুন গাছ আন্টিদের চারবেলা ফুটছে, কত সুন্দর। আর এখানে এই যে শীতের যেগুলো গাছ ছিল এখানে অবশিষ্ট কিছু আছে, ফুলও আছে। এই যে এটাকে বলে মনে হয় পর্তুলিকা, হ্যাঁ পর্তুলিকাই মনে হয়, না পর্তুলিকা এটাকে বলে না, পর্তুলিকা আলাদা বর্ষার। এটাকে কি যেন বলে ভুলে গেছি। চন্দ্রমল্লিকারও আবার ফুলের বের হয়েছে, দেখা যাক ফুটে নাকি। আর এই যে বাকি সব চন্দ্রমল্লিকা। আর এই যে আর কত সুন্দর নয়নতারা ফুটছে আন্টিদের। আর এই ছোট সাদা গোলাপি, মানে গোলাপি একটা সাদার মধ্যে গোলাপি, এটাকে যে কি ফুল বলে আমি মনে নাই এখন, আমার কিছুই ভুলেই যাই আমি সব কিছু অতি সহজে। আর এই যে সুন্দর কামিনী ফুলের গন্ধ অনেক সুন্দর। ওই ফুলটা হয়েছে, ওই ফুলটা ওই দিকে দূরে, ওই পাশে আসলে যাওয়ার মতো আমার ব্যবস্থা নাই। যাওয়া যাবে নিচে মাথা নিচু করে, কিন্তু আমি যাব না বাগানের মধ্যে মানুষের। আর এই যে এই গাছে একটাই আম ধরছে, গাছটা অনেক সুন্দর, বনসাইয়ের মতো করে করা। মিষ্টি আলুর গাছ, আন্টিদের এখানে মিষ্টি আলু অনেক হয়েছে মেবি, কারণ আমাদের ওইখানেও যথেষ্ট হয়েছে আন্টিদের। আর এইটা হচ্ছে সুন্দর একটা ফুল ফুটতেছে, বাট কি যে ফুল ফুটতেছে আমি বলতে পারবো না, হয়তো বা কোনো লিলিস টাইপের, মানে লিলি বলে এই টাইপের কিছু। আর এই যে বেগুন, আন্টিদের বেগুন গাছে অনেক বেগুন ধরছে। আম গাছে আবার এই আম গাছটাতে অনেক মুকুল আসছিল, কিন্তু আম ধরে না, আবার মুকুল আসছে। আর এই যে ক্যাপসিকাম গাছ, আর এই আরও অনেক গাছ আছে। এই যে আন্টিদের মরিচ গাছে অনেক ফুল ধরছে, বাট মরিচ ধরতেছে না কেন, যে আমাদের ছাদে কী হয়েছে বলতে পারতেছি না। পড়ালেখা করতে হবে, যদিও এখন পড়ালেখা করে শেষ করতে পারি নাই। আর এই যে অনেক সুন্দর বেলি ফুল ফুটছে, আমরা ধরছে, ডালিম ধরছে, সব কিছুই ধরছে, বাট এখন আর অত ডিটেলস আপনাদের এখন দেখাইতে পারবো না। আর এই যে আম গাছ দেখছেন, আম এগুলা নাকি কাঁচা মিঠা আম, যাই হোক আমি খাই নাই, লোকমুখে শোনা, বাড়িওয়ালাদের থেকেও শোনা। আর এখন হচ্ছে বেশি যে একদিন হচ্ছে আন্টিদের পুরো সব কিছু নিয়ে রিভিউ দেখাবো, আজকে এখন আপাতত থাক। কারণ এখন অনেক বেজে গেছে, কারেন্ট ছিল না, মাত্রই কারেন্ট আসলো, আর আমার রান্না করা লাগবে। অনেক বেজে গেছে, 11:30 প্রায় বাজতে গেল, এখনও সকালই বলা চলে। এই যে আমাদের মিষ্টি আলু গাছটা কত সুন্দর হয়েছে। মিষ্টি আলুর শাক নাকি খাওয়া যায়, আমি কখনো খাই নাই, কলমি শাকের মতোই নাকি লাগে খাইতে। ইনশাআল্লাহ এবার আল্লাহ যদি রিজিকে রাখে আর আমারও হায়াত থাকে, তাহলে আমরা হচ্ছে এবার মিষ্টি আলুর শাক খাবো, মিষ্টি কুমড়া বলে ফেলছি। তো ওকে, আজকে এতটুকুই রাখছি, শুধু বাহির ভিডিও, ভিতরের আর কোনো কিছু রান্না কোনো কিছুই দেখাচ্ছি না। তো দোয়া করবেন সবাই, আল্লাহ হাফেজ, আর ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো রাখবেন।